মায়ের নামে সরকারি জমি বরাদ্দ দেওয়ার জন্য খালা শেখ হাসিনাকে প্রভাবিত করেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। পরে শেখ রেহানা নামে রাজধানীতে একাধিক সম্পত্তির তথ্য হলফনামায় গোপন করেন তিনি। পূর্বাচলে তার নামে 10 কাঠা প্লট বরাদ্দের আদেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন অভিযোগে দুদকের মামলায় আসামিদের দোষী সাব্যস্ত করে সোমবার রায় ঘোষণা করেন ঢাকার চতুর্থ বিশেষ জজ মোহাম্মদ রবিউল আলম। এই মামলার রায় ঘিরে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পুলিশের পাশাপাশি মোতায়েন ছিল বিজিবিও। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয় এই মামলায় গ্রেফতার থাকা একমাত্র আসামি রাজুকের সাবেক সদস্য খুরশিদ আলমকে। তার উপস্থিতিতেই রায় ঘোষণা করেন আদালত। সব আসামির বিরুদ্ধে দুদকের অভিযোগ প্রমাণিত হওয়ায় শেখ হাসিনা, শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিক সহ বাকি 14 আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেন আদালত। শেখ রেহানাকে 7 বছরের কারাদণ্ড দিয়েছেন, তার মেয়ে টিউলিপ সিদ্দিকি তাকে 2 বছরের কারাদণ্ড দিয়ে শেখ হাসিনা সহ তাদের সবাইকে 5 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা করে জরিমানা, অনাদি আরও 6 মাসের জেল। এর মধ্য দিয়ে দেশের আদালতে প্রথম কোনো ব্রিটিশ এমপির সাজা হয়েছে। টিউলিপ বিভিন্ন অ্যাপস ব্যবহার করে খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করে মা ও ভাই বোনের নামে প্লট বরাদ্দ নেন বলে অভিযোগ প্রমাণিত হয়েছে। এ বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী একান্ত সচিব সালাউদ্দিন সহ 2 জন আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। একদিকে বাংলাদেশের নাগরিক, একদিকে ব্রিটিশ নাগরিক। সেই ক্ষেত্রে আমরা আমাদের দুদককে অবহিত করব, দুদক বাংলাদেশ সরকারের সাথে কমিউনিকেট করবে এবং বাংলাদেশ সরকার ব্রিটিশ গভর্নমেন্টের সাথে কমিউনিকেট করবে যে এই সাজার বিষয়টা তাকে অবহিত করার জন্য। রায় পড়ার সময় বিচারক পর্যবেক্ষণে বলেন, প্রধানমন্ত্রী হয়ে ফৌজদারি অসদাচরণ করেছেন শেখ হাসিনা। একটা মাইল ফলক রায় যে পরবর্তীতে যারাই আসবেন দেশের শাসন ক্ষমতায় তারা অন্তত একটু সতর্ক থাকবেন যে আমরা যেন কোনো দুর্নীতির সাথে জড়িত না থাকি। অবৈধভাবে প্লট বরাদ্দের যোগসাজশের দায়ে বাকি 14 জনকে 5 বছরের কারাদণ্ড ও 1 লাখ টাকা অর্থদণ্ড দেন আদালত। শেখ রেহানার নামে পূর্বাচলে প্লটটি বাতিল করে রাজুককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।